যদি কোনো ঘটনা ঘটে সেই রিপোর্টটা সবার আগে কারা পাবলিশ করবে? আমরা না? হ্যাঁ, পত্রিকা তো কালকে আসবে, টেলিভিশন তো রাত 10টার সংবাদে, 11টা 12টার সংবাদে যাবে, আমরা সবার আগে পাবলিশ করব, তাই না? আমরা সব জায়গায় সবার আগে নিউজ প্রচার করেও আমাদের একটা আফসোস এবং দুঃখ যে আমাদেরকে বলা হয় আমরা মেইন স্ট্রিমের সাংবাদিক না। দুঃখ লাগে না? দুঃখ লাগে। বড় বড় সাংবাদিকদের টেলিভিশনের বলেন, পত্রিকার বলেন, তাদের বড় বড় সংগঠন আছে, তাদের সংগঠন হুমকি দিলে সরকার কেঁপে যায়। আর আমার দুঃখ লাগে, আমার একটা মাল্টিমিডিয়ার সাংবাদিক বড় একটা প্রোগ্রামে ঢুকতে পারে না, তাকে বাইরে দাঁড় করে ডাকা হয়। ছোট পত্রিকা থেকে এসেছো, ঢুকতে পারবে না ভিতরে। এটা তো চলতে পারে না, এটা তো হতে পারে না, তাই না? বড় বড় সাংবাদিকদের সংগঠনে কেউ যদি হুমকি পায় তাহলে তাদের বিরুদ্ধে পাল্টা হুমকি দেওয়া হয়। কেউ মাস্তানি করলে তাদেরকে উল্টা মাস্তানি করে দেখিয়ে দেওয়া হয়। আর আমার মাল্টিমিডিয়ার সাংবাদিকরা প্রতিনিয়ত মার খায়। আমরা কয়জনের পাশে দাঁড়িয়েছি? আজকে বলছে আলী আসগর ইমন স্টার সাংবাদিক, আলী আসগর ইমন এ যাবৎকালে 14 বার মার খেয়েছে, আমার হাঁটুতে এখনো ব্যান্ডেজ আছে। ওই আমার পক্ষে তো কেউ দাঁড়ান নাই আপনারা, তাহলে কি আমরাও কারো পাশে দাঁড়াবো না? উত্তরায় মাল্টিমিডিয়ার এক সাংবাদিককে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দিচ্ছে, গত পরশু দিনের ঘটনা। আর এক সাংবাদিক, কারণ তার পাওয়ার, সে মেইন স্ট্রিম মিডিয়া একটা পত্রিকায় কাজ করে, আর ওই ছেলেটা অনলাইনে কাজ করে, তাকে একটা মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। এই অরাজকতা আর কত চলবে? আপনারা এগুলো মেনে নেবেন? এটা সুরাহা হওয়া উচিত। আমাদেরকে প্রমাণ করতে হবে আমরাও শক্তিশালী। আমরা অলরেডি প্রমাণ করেছি। আমরা যারা ভালোভাবে নিউজ করতে পারছি, আমাদের একটা রিপোর্টে তছনছ হয়ে যাচ্ছে। আমাদেরকে ওরকম স্ট্রং হতে হবে যেন আমাদের রিপোর্টে আসলে তছনছ হয়ে যায়, ওই মেইন স্ট্রিম যেন কেঁপে যায়। আর সেটার জন্য আমি মনে করি যে হ্যাঁ, একটা সংগঠনের দরকার আছে। কিসের জন্য? যারা নিরপেক্ষ তাদেরও তো একটা সংগঠন থাকে কথা বলার জন্য, তাই না? সেই সংগঠনে থাকতে হবে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, পরস্পরের প্রতি ভালোবাসা, নিজেদের পরিবার মনে করতে হবে। এবং আমরা যদি আরেকজনের বিপদে এগিয়ে যেতে না পারি, আমি আমার এটিএন বাংলা সাইনবোর্ড নিয়ে আমি একটা বড় প্রোগ্রামে ঢুকলাম, আমার মাল্টিমিডিয়ার 10টা সাংবাদিক ঢুকতে পারলো না, ওদেরকে যদি আমি ঢোকাইতে না পারি তাহলে তো সংগঠন করে লাভ নেই, লাভ আছে? তো সংগঠন যদি করতে হয় প্রপারলি করতে হবে। এখানে প্রত্যেকটা ছেলে মেয়ের অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা ছেলে মেয়ে একদম মেইন স্ট্রিমের সাংবাদিক যাদেরকে বলা হয় তাদের চেয়ে যেন মর্যাদাপূর্ণ হয়। আমার এক ভাই বলে গেল, যাতে দেখেন আগামী 5 বছর 8 বছর বাংলাদেশে এই ডিজিটাল সাংবাদিকতা কোন পর্যায়ে যায়, ইনশাআল্লাহ আমরা সেখানে নিয়ে যাব। সেটার জন্য আমাদের যা যা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে, আমাদেরকে কাজ শিখতে হবে। আমাদের অনেকেরই আছে উচ্চারণ ভালো না, লেখা ভালো না। যারা দুর্বল আছে, যারা ভালো করছে তাদের কাছ থেকে শিখতে হবে, এবং যারা ভালো করছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে অন্যদেরকে শেখানো। তাহলেই একটা সংগঠন হবে, তাই না? তাছাড়া তো সংগঠন হবে না। তো আমি একটু আগে মনে করছিলাম, ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আসলে সংগঠন হলে যদি লোকজন কমে যায়, যে হাসপাতালে আমি যদি ফার্স্ট টাইম আসলাম, যে হাসপাতালে এবার সবচেয়ে বেশি লোক হয়েছে। সংগঠন করার পরে যদি লোক কমে যায়, আমরা যদি ইউনিটি ধরে রাখতে না পারি, সবাই যদি উজ্জীবিত হতে না পারি, তাহলে সেই সংগঠন করে কোনো লাভ নাই। বাংলাদেশে অনেক সংগঠনের জন্ম হয়, দুদিন পরে মরে যায়, কেউ দায়িত্ব পালন করে না, রেসপন্সিবিলিটি নেয় না, তাহলে সেই সংগঠন করেও লাভ নাই। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আমার আরো অনেক আফসোস আক্ষেপ ছিল, আজকে পুরোটা বলতে পারলাম না, আরো আছে, আমাদের অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আমি যেটা প্রত্যাশা করি যে সংগঠন যদি করতে হয় ভালোভাবে করতে হবে। এবং